ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতি সাক্ষী হয়েছে এক অপ্রীতিকর পরিস্থিতির। স্থানীয় সময় রোববার বীরভূমের রামপুরহাটের দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয় তৃণমূল নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘর থেকে উদ্ধার হয়েছে আশিসের লেখা একটি চিঠি। সেখানে রাজনৈতিক জীবনে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না বলে উল্লেখ আছে। দলের অনেক অন্যায়ের প্রতিবাদ না করতে পারার আক্ষেপের কথাও আছে। প্রবীণ এই তৃণমূল নেতাকে অপমানিত করার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ রয়েছে চিঠিতে। পরিবারের পরবর্তী প্রজন্মকে রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নন বলেও চিঠিতে উল্লেখ করা হয়। তবে চিঠিটি সত্যি আশিসের নিজের লেখা কিনা ফরেনসিক পরীক্ষার আগে তা নিশ্চিত করতে পারছেন না তদন্তকারীরা। রাত্রে আমরা একসঙ্গে 15-12টা পর্যন্ত গল্প করেছি, তারপরে আশিসটা খেতে গেলেন, আমরাও চলে এলাম খাবার জায়গাতে আমাদের। তারপর থেকে তো আর নাই, দরজা বন্ধ হয়ে গেল ওদিকে। তারপর সকালবেলাতে দেখছি যে এরকম ইনসিডেন্ট ঘটে গিয়েছে। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপির অপপ্রচার ও রাজনৈতিক চাপের শিকার হয়েছিলেন আশিস। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পাল্টা দাবি করেছেন, সরকার বা বিজেপির পক্ষ থেকে আশিসকে কোনো নোটিশ কিংবা হুমকি দেওয়া হয়নি। তৃণমূলের অভ্যন্তর থেকে কোনো চাপ বা ব্ল্যাকমেল করা হয়েছিল কিনা তা জানতে আশিসের ফোন পরীক্ষা করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।